সিসি ফুটেজ দেখে যারা ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত এবং আপনারা যাদেরকে এজাহার নামে আসামি করেছেন তাদেরকে আমরা ধরছি। এখন আমাদের লিস্ট অনুযায়ী আর একজন লোক বাদ আছে, তারপরে আরো যারা আছে পেছনে যে তারা তো আছে, মূল একটা লোক বাদ আছে। হ্যাঁ, ওই লোকটারে আমরা ধরার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা ধরতে পারবো। আমাদের জায়গা তো কথা ওপেন বলা যাবে না, এটা আমরা ধরতে পারবো আর যে আসামিরা তো 160। স্যার আপনাদের জন্য আমরা সবাই খুশি এবং আমার এলাকাবাসী সবাই খুশি স্যার। আপনাদের মানে অ্যারেস্ট করার প্রথম দিনই অ্যারেস্ট হয়েছে স্যার, আমরা কোনো কিছুতেই অখুশি না। কিন্তু স্যার একটা কথা হচ্ছে কি, ও অ্যারেস্ট হওয়ার পর আপনারা তো অনেক কষ্ট চাই অ্যারেস্ট করেন, তারপরে ও জামিনে স্যার বের হয়ে যায়, বের হয়ে আবার একটা ক্ষতি করে স্যার। আপনার কাছে একটা অকুল আবেদন স্যার, আপনি তো আমাদের সবার গার্জিয়ান, আপনি যদি স্যার আমাদের এই কোর্টের যারা শহীদ ভাই পিছন তলা এই মুন্না ভাই এটা একটু ঘুরে দাও, একটু ঘুরেন মুন্না ভাই, একটু ঘুরেন মুন্না পিছন দাও, আমরা এর মাধ্যমে এদিক দেখান, ঘুরে ধরেন একটু সার দিবেন একটু ধরেন। থ্যাংক ইউ শুনলাম বলে আমরা এই বিষয়ে আমরা কথা বলি, যাতে মানে আমাদের বিজ্ঞ আদালতে যারা জুডিশিয়ারি যারা আছেন, বিচারক মন্ডলী যারা আছেন, বিজ্ঞ বিচারক যারা আছেন, তাদের সাথেও কথা বলবো যে এটা একটু সেন্সিটিভ মার্ডার, যেহেতু এটা 164 হয়েছে। সুতরাং আমার ধারণা এখানে জামিন পাওয়া প্রায় এত সোজা হবে না, কারণ আসামিরা তো 164 করেছে, বা 164 এর মধ্যে কারা কারা জড়িত ছিল তাদের তো নাম উল্লেখ করছে। সেই দিক থেকে আমরা চাই যে এটা একটা ব্রুটাল হত্যাকাণ্ড ছিল এবং এটা খুবই মানে কি বলবো ব্রুটাল এক কথা। হ্যাঁ, তো এইটার একটা মানে পানিশমেন্টটা যাতে একদম সর্বোচ্চ লেভেলের হয়, তার জন্য আমাদের তরফ থেকে যা যা করণীয়, যেভাবে মামলাটা গুছায় সুন্দর করে মানে বিজ্ঞ আদালত আমরা উপস্থাপন করতে পারি, সেই কাজটা আমরা করব, যাতে ম্যাক্সিমামের সর্বোচ্চ শাস্তিটা নিশ্চিত